নমস্কার বন্ধুরা, আমি সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সপেদার বড়া তৈরি করে দেখাবো। খেতে অসাধারণ লাগে এই রেসিপিটি আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। এই দেখো, 3টে সপেদা নিয়েছি। সপেদাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করো, দেখবে খুবই সুন্দর লাগবে খেতে। আমিও প্রথম খেতাম না, তারপর আমার শাশুড়ির কাছ থেকে শিখে যখন খাই খুবই ভালো লাগছিল। তোমরা পাকা অবস্থায় খাও, কিন্তু কাঁচা এইভাবে রান্না করে দেখবে। এই দেখো, ছাড়িয়ে নিয়েছি, এইবার কেটে নেব। বীজ আছে ভিতরে, সেই জন্য সাবধানে কাটতে হবে। এই দেখো, এই দানাগুলো বের করে দেব। এরকম ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়েছি সবগুলো, এবার ধুয়ে নেব। এখানে আমি আগে থেকে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা একটু বেশি দেবে আর চাল একটু অল্প দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলো সব বেটে নেব। ডাল আর চালের সঙ্গে সবেদাগুলো বেটে নেব। এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এই দেখো, বাটা হয়ে গেছে। এইভাবে সবগুলো বেটে নেব। এইবার বাটার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, নুন দিলাম স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভালো করে এবার মিশিয়ে নেব। তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। মাখানো হয়ে গেছে, এইবার ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে, তেল গরম হলে একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে, না হলে তলায় লেগে যাবে। সবেদা যেহেতু মিষ্টি জিনিস, সেই জন্য তলায় লেগে যেতেও পারে। এইভাবে এবার উল্টে দেব এক পিঠ। একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে, বেশি তাপ দেবে না, তাহলে পুড়ে যাবে। এইভাবে চেপে দেব, তাহলে ভেতরেও কাঁচা থাকবে না। সবেদার বড়া খেতে অসাধারণ লাগে, তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে। এই দেখো, ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলো ভেজে নেব। ভিডিওটিও এইখানেই শেষ করব। পরে একটি রেসিপি নিয়ে আবার হাজির হব। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।